উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে খবরগুলি এক এক করে শুনে নেওয়া যাক। সীমিত ক্ষমতার মধ্যেও ব্যবস্থা নেব, হিংসার ঘটনায় কর্মী সমর্থকদের আশ্বাস শুভেন্দুর। লোকসভা ভোটের পর রাজ্যের জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। বিজেপি কর্মী সমর্থকদের পালিয়ে বেড়াতে হচ্ছে, তারা মার খাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে এইসব অভিযোগ করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি দলীয় কর্মীদের আশ্বাস দিলেন, সীমিত ক্ষমতার মধ্যেও হিংসা রোধে ব্যবস্থা করবেন তারা। শুধু কর্মীদের দলের উপর আস্থা রাখতে বলেছেন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে খোদ রাজ্যপাল সিবি আনন্দ বোস কড়া বার্তা দিয়েছেন। তার বক্তব্য, নিরপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে, সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ। শনিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে নিশীথ প্রামাণিককে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী জেলায় কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের হিংসা ইস্যুতে অভিযোগ শোনেন। তারপরেই তিনি আশ্বাস দিয়ে বলেন, আমাদের ক্ষমতা সীমিত, তাও ব্যবস্থা করব। ২১ সালের পরও এইভাবে হিংসা ছড়িয়ে পড়েছিল বাংলায়, আমরা আইনি সাহায্য নিয়ে তা থামিয়েছি। দলের উপর আস্থা রাখুন, এবারও আমরা পারব। এদিন জেলা কার্যালয়ে আসা একাধিক বিজেপি কর্মীরা বিগত কয়েক মাস ধরে চলা তাদের উপর অত্যাচারের অভিযোগ জানান শুভেন্দু অধিকারী নিশীথ প্রামাণিকদের। জয়েন্ট পরীক্ষা রাজ্যের হাতে ফেরানোর দাবি বেরাত্তর। নিট অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগে দেশজুড়ে শোরগোল তৈরি হয়েছে। অভিযোগ, টাকার বিনিময়ে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ওই প্রসঙ্গেই শনিবার বড় দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০১৩ সালের আগে পর্যন্ত রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিকেল বা জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা নিত। ব্রাত্য বললেন, নিট পরীক্ষার নামে দেশজুড়ে কিভাবে দুর্নীতি হয়েছে তা ইতিমধ্যে সকলের সামনে স্পষ্ট। তাই আমরা দাবি জানাবো, অতীতের মতো মেডিকেলে জয়েন্টের পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে কেন্দ্রকে খোঁচা দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তো অনেক কিছু হলো, নিটের দুর্নীতির ক্ষেত্রে কি সিবিআই ইডি একইভাবে তদন্তে নামবে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বরাবরই এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এদিন ব্রাত্য বোঝাতে চেয়েছেন, ইডি সিবিআই আসলে বিজেপির নির্দেশ ছাড়া এক পা নড়ে না। ব্রাত্য এও বলেন, নিটের মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে, তারপর কেন্দ্রেরই উচিত রাজ্যগুলির হাতে মেডিকেলের জয়েন্ট পরীক্ষা ফিরিয়ে দেওয়া। প্রসঙ্গত, সর্বভারতীয় স্তরে একটাই মেডিকেল পরীক্ষা কেন হবে তা নিয়ে আপত্তি জানিয়েছিল কয়েকটি রাজ্য। মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে। তবে ২০১৬ সালে শীর্ষ আদালতের নির্দেশে ঠিক হয় সর্বভারতীয় স্তরে ডাক্তারির একটি পরীক্ষা হবে। ফলে চাইলেও সহজে রাজ্যের হাতে ফের মেডিকেলের জয়েন্ট পরীক্ষা ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে শিক্ষা মহলের অভ্যন্তরেও। মোদির সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাবে, খার্গের মন্তব্যে বিষোদ্গার এনডিএ শরিকদের। এনডিএ সরকার ভুল করে গঠিত হয়ে গিয়েছে, যে কোনো সময়ে মোদি সরকারের পতন ঘটতে পারে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের এই মন্তব্যকে কেন্দ্র করে রুখে দাঁড়ালো বিজেপির শরিক দলগুলি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল অর্থাৎ জেডিইউ খার্গেকে সরাসরি ইউপিএ জমা নেয় কংগ্রেসের আসন সংখ্যার দিকে ফিরে তাকানোর কথা বলেছেন। শুক্রবার বেঙ্গালুরুতে কংগ্রেসের রাজ্যসভার নেতা তথা দলের সভাপতি খার্গে বলেন, এনডিএ সরকার ভুল করে গঠিত হয়ে গিয়েছে। মোদিজির হাতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই, এটা সংখ্যালঘু সরকার। এই সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাবে, আর তাহলে দেশের পক্ষেই মঙ্গল। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে শক্তিশালী করতে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে খাদে উল্টে বাস পড়ল অলকনন্দার জলে, মৃত্যু অন্তত ১২, গুরুতর জখম বহু।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় বিশাল খাদ থেকে পুণ্যার্থী বোঝাই গাড়ি অলকনন্দার জলে পড়ে গিয়ে অন্ততপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে। ঋষিকেশ বদ্রীনাথ হাইওয়েতে একটি টেম্পো ট্রাভেলার গাড়ি 23 থেকে 26 জন যাত্রী নিয়ে খাদে উল্টে পড়ে যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় এসডিআরএফ এবং প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, দিল্লি গাজিয়াবাদ থেকে একদল পুণ্যার্থী চোপতা তুঙ্গনাথের দিকে যাচ্ছিলেন। কমিশনের নিয়ম মেনেই জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের টাকা পাঠালো রাজ্য। টাকা দিচ্ছি, তাও বাড়ি তৈরির অনুমতি মিলছে না। জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের প্রশ্নে সম্প্রতি কমিশনকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করে এ ব্যাপারে নালিশ জানিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, এরপরেই কমিশনের তরফে রাজ্যকে জানানো হয়েছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ায় রাজ্য এখন নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না, তবে বাড়ি মেরামতের জন্য আর্থিক সাহায্য করতে পারবে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 5,000 টাকা এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 20,000 টাকা পর্যন্ত দিতে পারবে রাজ্য। কমিশনের এই নির্দেশ পাওয়ার পরেই বৃহস্পতিবার জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত 632টি পরিবারের মধ্যে 440 জনের ব্যাংক অ্যাকাউন্টে এদিনই 20,000 টাকা করে পৌঁছে গিয়েছে। বাকিদের অ্যাকাউন্টেও দ্রুত টাকা পৌঁছে যাবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি রাজ্যের। বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি রাজ্যের। 253টি কলেজের অনুমোদন বাতিল হয়েছিল আগেই। কোনো কলেজের পরিকাঠামো নেই, কোনো কলেজে আবার পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা বা পড়ুয়া নেই। এমন নানা কারণে গত বছরের নভেম্বরে রাজ্যের 253টি বিএড কলেজের অনুমোদন বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর রাজ্যের বিএড কলেজের সংখ্যা কমে দাঁড়িয়েছিল 371টি। সূত্রের খবর, এবার রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ল রাজ্য শিক্ষা দপ্তর। আর্থিক বেনিয়ম, নতুন কোর্স সহ একাধিক বিষয়ে অস্বচ্ছতার অভিযোগে এই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। এজন্য প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে রাজ্য শিক্ষা দপ্তরের তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে বিএড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, শীর্ষ আদালতের নির্দেশে সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরও কেন রাজ্যে তদন্ত কমিটি গড়ল সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। তাই রাজ্যের কমিটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবেন, সুকান্তর মন্তব্যে তোলপাড় রাজ্য। কি হতে চলেছে? বিজেপির রাজ্য সভাপতি থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। কয়েকদিন আগেই এই পদে আসীন হয়েছেন তিনি। এবার তার মুখেই শোনা গেল চরম হুঁশিয়ারি। রাজ্যপালের সঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখা করতে না দেওয়া প্রসঙ্গে সরব হলেন তিনি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সুকান্ত। তখনই বিজেপি নেতা বলেন, মাননীয় রাজ্যপাল একেবারে সঠিক প্রশ্ন করেছেন। বাংলায় রাজ্যপালের সঙ্গে আক্রান্তদের দেখা করতে দেওয়া হচ্ছে না। রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপালকে তাদের সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে। লজ্জায় গণতন্ত্রের মাথা হেট হয়ে গিয়েছে। গণতন্ত্রে সংবিধানকে সংরক্ষণের দায়িত্ব রাজ্যপালের। আক্রান্তরা যদি সেখানেও না পৌঁছতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান? এরপরেই বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, যারা বিজেপি করেন তারা জলে ডুবে প্রয়াত হোক, আত্মহননের পথ বেছে নিক। তেমনটা যদি হয়, একবার মুখ্যমন্ত্রী খোলাখুলি বলে দিন ওনার বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মীরা এক এক করে আত্মহনন করবে।